যে শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে, বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মানে এতদিন রাখছে। ভোলার চরফ্যাশনের চর নাজিমউদ্দিন গ্রাম, যেখানে গত সোমবার সন্ধ্যা থেকেই চলছে এক তরুণীর আকুতি। ৩ বছরের প্রেমের সম্পর্ক আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন মুখ ফিরিয়ে নিয়েছেন প্রেমিক রাশেদ। শুধু তাই নয়, সম্প্রতি অন্যত্র বিয়ে করেছেন তিনি। এমন খবর শুনেই রাশেদের বাড়িতে অবস্থান নিয়েছেন মোসাম্মদ সুরমা। সুরমার অভিযোগ আরও গুরুতর। রাশেদের কথা শুনেই পড়াশোনা ছেড়ে তিনি ঢাকায় বিউটি পার্লারে কাজ নিয়েছিলেন। সেখানেও রাশেদ তার সাথে যোগাযোগ রাখতেন, অথচ এখন তাকে বাদ দিয়ে অন্যত্র ঘর বাঁধছেন প্রেমিক। এমনকি অন্য জায়গা থেকে আসা বিয়ের প্রস্তাবগুলো রাশেদ ভেঙে দিয়েছেন বলে দাবি সুরমার। এবারের ছেলের সাথে আমার 3.5 বছর সম্পর্ক। তো সম্পর্ক ওনায় আমার অনেক যাবত অনেক দিন হয়েছে, আমি বাসায় আছি। তো এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি 2024 পরীক্ষা দিচ্ছি মতো গণিতে ফেল করছি মতো। ও বললো যে তুমি তো গণিতে ফেল করছো, আবার পরীক্ষা দেওয়ার দরকার নাই। মানে অনেক সম্পর্ক, মানে গভীর সম্পর্ক এই জায়গায় থাকতেই হয়েছে। তো তারপর আমি ঢাকা চলে গেছি। চলে যাওয়ার পরে ও সে জায়গায় 4 বার গেছে। বাসায় এমনি তোর ফ্যামিলি সবাই জানে, ছোটো ভাইকেও, তারপর বাবা মা সবাই জানে যে আমার সম্পর্কের কথা। ও একবার আমি ব্লক মারছি মতো, তারপর ও ভিডিও ছাড়ছে। অন্য জায়গায় বিয়ে দিতে চাইলে ও মানে বিভিন্ন ধরনের ভিডিও দেখায়, ছবি দেখায়, তারপর বিয়ে ভেঙে যায়, এরকম করে। সেই জায়গায় যাইও মানে আমার আম্মু বলছে যে থাক ওর ফ্যামিলির থেকে। এখন পর্যন্ত তো আমারটা কিছু বলতেছে না, আবার কিছু বলতেছে এরকম। তো এসব কিছু বাদ দিয়ে ভুলা যান। তো আমরা তো মাঠ থেকে তো আর কিছু বলা যায় না যে কি হয়েছে না হয়েছে, এসব কিছু বলছে। তো এখন ও যে বিয়ে করব বা কিছু, এসব কিছু আমার জানে না। ওনার সাথে আমার সাথে সব কিছু হয়েছে, শারীরিক সম্পর্ক সব কিছু হয়েছে, বিয়ের আশা দিয়ে দিয়ে আমার মানে এতদিন রাখছে। এখন যে আমি যাই না গেছি যে ও বিয়ে করতে চাইতেছে বা কিছু আমরা আসতে বলছে, এসব বলছে দেখে আমি বাড়িতে আসছি। এসব কিছু করতেছে, মানে বিয়ের আশা দিয়ে আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে, ইয়ে করছে, মানে অনেক ভার করছে। এখন করণীয় একটাই, ও আমার বিয়ে করবো, আমি ওর সাথে সংসার করবো। তরুণীর বাড়িতে আসার খবর পেয়ে ঘর ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত রাশেদ ও তার স্বজনরা। এদিকে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন বিয়ের কথা দিয়ে প্রতারণা করা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চরম সীমা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এরে মেয়ের বাদ দিয়ে আরেকটা বিয়ে করলো, আবার মেয়েরই বলছে যে আপনি আয়া পড়েন। এটা তো সমাজের জন্য একটা কলঙ্ক। এটা আপনারা আইনগতভাবে যেটা ব্যবস্থা নেওয়া যায় এটাই করেন। আসলে মেয়েটার সাথে কথা বলছি, বলছে যে ওর সাথে 3-4 বছর ধরে সম্পর্ক ছেলেটার। তো ওই ছেলে নাকি ওর বাসায় ঢাকা চলে যায়, ঢাকাতে যায় জামাই বাবুকে এক বাসায় থাকে, এরকম কিছু কথা আছে। মেয়েটা নিজে বলছে আমার কাছে। তো আমি বলছি তাইলে এটা তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। তো এখানের সমাজের আরও বিভিন্ন লোকজন আসছে, আমি জানতে পারলাম, মানে আপনারা আসছেন। এখন আমাদের ভূমিকা হচ্ছে এই সমাজে সকল অনৈতিক কর্মকাণ্ড দূর করার জন্য, সমাজ ব্যবস্থাকে সুসংগঠিত করার জন্য আমরা যেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে, যেটা সঠিক, ওইটাই আমাদের করতে হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলেও এখন পর্যন্ত অভিযুক্ত পরিবারের দেখা মেলেনি। তবে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছে রাশেদের মা। যখন ঢাকা গেছিল, ওই জন্য ও হয়তো ওই জন্য এসএসসি পরীক্ষা পরে ঢাকা গেছিল, তখন তো আপনার ছেলে দেখলাম যে ওর কাছে কিছু ভিডিও আছে, দেখলাম যে সেখানে গিয়েছিল তার কাছে। তো হচ্ছে যে আমরা তো আর অস্বীকার করি না, ছেলে যদি কথা না কয় তাই তো এত কিছু হয় না। সে অন্যায় করছে যে কি হয়েছে, এখন কত হইলে অন্যায় যেমনি যেভাবে ভালো হয়, ওই মেয়েটা যে কোনো অশান্তি না হয় আপনারা সেইভাবে। বুঝতে পারছি, ঠিক আছে, ইয়া করছে। এখন রাশেদ ভাই আছে, ওনার সাথে আমি একটু কথা বললে ভালো হইতো আর কি, বিষয়টা বুঝতে পারতাম। শোনেন, ওনাকে ফোন দিছে, ওনার ফোন নাম্বারটা বন্ধ হয়, যেহেতু মেয়ে অভিযোগ দিছে, মেয়ের অভিযোগ আছে। হ্যাঁ, ফোন নাম্বার বন্ধ, আমরাও পাই যে ফোন বন্ধ। আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনিক উপায়ে ন্যায় বিচারের দাবি সবার।